আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই স্পেশাল একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ব্লগে আপনারা যারা বিশেষ করে আমার ফেসবুকে কানেক্ট আছেন, দেখেন যে আমরা রাতের বেলা একটা ক্রিকেট খেলার আয়োজন করি আমাদের ডিউটি শেষে। সো আমরা যারা ক্রিকেট খেলার আয়োজনটা করি তারা ভাবতেছি যে একটা সবাই মিলে পার্টি করি। ওই ধারাবাহিকতা থেকেই আমরা সবাই মোটামুটি টাকা কালেক্ট করে এখন আমরা একটা পার্টির দিকে যাচ্ছি। আজকে রাতেই সেটা হবে। সেই পার্টির জন্যই আজকে আমার সাথে এখানে নাজমুল ভাই আর এখানে আছে সোহেল ভাই। আচ্ছা, সোহেল ভাই এবং নাজমুল ভাই এই দুইজন লোক আছে আমার সাথে। আমরা এখন যাচ্ছি বাজার করতে। আর এই বাজার করতে যাচ্ছি আমরা একটা পাহাড়ের উপরে, যেটাকে বলা হয় জারওয়াল পাহাড়। আপনারা যারা মক্কাতে আছেন তারা খুব ভালো জানেন। আমরা চাইলে আসলে কোনো একটা সুপার শপ বা এরকম কোনো জায়গা থেকে বাজারটা করতে পারতাম, কিন্তু সব কিছুতে একটা এক্সাইটমেন্ট যে একটা বিষয়, একটু সামথিং ডিফারেন্ট এরকম কিছুই হোক। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত। সো লেটস গো উইথ আস। ইয়াল্লা রেডি। দেখেন কত একটা অ্যাডভেঞ্চার একটা ব্লগ আজকে আমাদের। রাস্তার যে ওয়াল আছে, ওয়াল টপকে আমরা এখন ওই যে পাহাড়ের দিকে যাচ্ছি, যেটাকে বলা হয় জারওয়াল পাহাড়। এই যে এলাকার জারমি সৌদি আরবে শুরু করে দিচ্ছেন নাকি? না 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 ভাই, এখান থেকে যাওয়া লাগে, বুঝছেন নি? না হলে রাস্তা নাই তো, এটাই রাস্তা। জুতা পরে গেছে। এখন হচ্ছে আমার পালা। ও বাট ইটস ভেরি রিস্ক। ও মাই গড ভাই, এটা কিন্তু অনেক রিস্ক। যদি একটু স্লিপ কাটি না, অবস্থা পুরা খারাপ হয়ে যাবো। ও মাই গড। ইয়েস, ফাইনালি লেটস গো উইথ আস। সাদেক كيف الحال؟ تمام মিয়া মিয়া। একটু রিফ্রেশের জন্য চা পান করতে হবে। আর আজকের এই ব্লগটা আমরা বাজার থেকে শুরু করে রান্না করা পর্যন্ত নিয়ে যাব। আর পরবর্তীতে যে আমাদের যে আয়োজনটা, ওই আয়োজনটার জন্য আরেকটা ব্লগ করব। সো ওই ব্লগটা পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। এত খাড়া সিঁড়ি ওই উঠেতেছেন ভাই, এখনই তো হাঁফায় গেছি। আমরা চাইলে আসলে গাড়ি দিয়ে উঠতে পারতাম, কিন্তু আমরা এই যে জায়গাটায়, এটা তো আমি সম্পূর্ণ নতুন, এই জন্য আসলে দেখার জন্যই আর গাড়িতে উঠি নাই। খুবই টায়ার্ড হয়ে গেছি। সোহেল ভাই কোন চিপার মধ্যে লইলেন বুঝলাম না। জামু বাজার করতে, আপনি দি কই নিয়ে যাইতেছেন? এসির মধ্যে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে, অল্প একটু দৌড়াইলে মনে হইতেছে যে হাঁফায় যাই। খুবই চিপা চুপা রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি। আমরা মনে হয় অলমোস্ট বাজারের কাছাকাছি চলে আসছি না? এখানে আমরা যতটুকু শুনেছি যে একদম ফ্রেশ গরুর মাংস পাওয়া যায়, যার জন্য এত উপরে এত কষ্ট করে আসা। মাছি তাড়ানোর যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, ফ্যানের সাথে একটা রড বাইন্দা দিছে, ওটা দিয়ে মাছি তাড়াচ্ছে। আমরা চলে আসলাম সেই জারওয়াল পাহাড়ে। পুরো একদম বাংলাদেশি একটা ফিলিং। আমরা এখন যাচ্ছি আরো বড় বাজারে এবং আরো ভিতরে। আবার সিঁড়িতে উঠতে হইব? আচ্ছা, এটাই হচ্ছে মেন বাজার, যেটা যা কিছু আছে সৌদি আরবের মক্কাতে আপনি সবচাইতে কম দামে এখান থেকে নিতে পারবেন। গরুর মাংস বাজার চলে আসছি। বদা কেজি হতো করি? উটের মাংস কেজি হতো? হাড্ডি সহ 25, হাড্ডি ছাড়া 28 রিয়াল। হাড় ছাড়া বর্তমানে সৌদি আরবে এই জারওয়াল পাহাড়ে গরুর মাংস চলতেছে 35 রিয়াল। আর যেটা বাংলাদেশে কত টাকা হইব 35 রিয়ালে? বাংলাদেশি হিসাব করতে বারণ করতেছে। আসলে বাংলাদেশে হিসাব করলে তো এই দেশে চলা যাবে না নাকি? সোহেল ভাই কত কেজি নিলেন গরু মাংস? 8 কেজি না, হাড্ডি ছাড়া একদম ফ্রেশ। পুরো এই পাহাড়ের উপর থেকে আজকে বাজার করলাম। আমরা এখন মুদিমালের দিকে যাচ্ছি। ওয়াও, কত সুন্দর করে তারা মশলাগুলো সাজায় রাখছে। আমাদেরকে আজকে ভালো একটা রেট দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছেই আসবো সব সময়। এটা কি বাসমতি চাউল? কিলো কত? এটা 60 টাকা, এটা 60 টাকা। আর এটা কত? এটা প্যাকেটটা 9 রিয়াল। কোনটা ভালো? শুনেন, আমাদের জন্য কোনটা ভালো ওটা বলেন। দুটো প্রাইস আছে, একটা প্যাকেট ও একটা প্যাকেট একটা খোলা। তাহলে আর প্যাকেটটা নিয়ে লাভ কি? খোলাটাই নেই? খোলাটা নেই। হ্যাঁ, খোলাটাই নেন। বড় ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আছে চট্টগ্রাম, সাতকানিয়া। 2টা বিফ মশলা দিন, একদম পারফেক্ট প্রাণের। তাহলে চাল কত টাকা দিয়ে নিলেন ভাই? চাউলের কেজি নিয়েছি 7 টাকা, 7 রিয়াল। এবং মশলাপাতি যাবিত যা সামান আছে সব নিয়ম এলাকার মানুষ আমাদের চট্টগ্রামের বক্তার কাছে আমরা তো একটা দাবি করে তো কিছু টাকা কম দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই আপনারা বাজার করতে এত দোকানদার ভাইয়ের পুরো মাথা মুতা পাগল বানায় নেবেন ভাই। 2 কেজি তেল নেন, ঠিক আছে? বাকি কিছু থাকলে ওটা আমারে দিয়ে দিন। 2 কেজি তো দিছে রে ভাই, 2.5 কেজি হয়ে গেছে। না
মানে মাত্র 700 মিলি 2 কেজি 200 গ্রাম বাস শেষ। বাস খালাস এনাফ এনাফ ডান ডান। সোহেল ভাই আপনার লাগে আর কিছু কিনাম যাইতো না। টাকা অভাব নেই, এত টাকা আছে আমাদের। ভাই থ্যাংক ইউ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা আবারও আসবো আপনার দোকানে। অনেক ধন্যবাদ বাংলাদেশি ভাই, খুবই ভালো কম দামের মধ্যে, আবার 5 টাকা ডিসকাউন্টও দিচ্ছে আমাদের 5 রিয়াল। আর কি বাকি আছে? ও আচ্ছা আমার পানি বাকি আছে। ঠিক আছে চলেন তাহলে, মুদিমাল শেষ, মাংস শেষ, বাকি আছে পেঁয়াজ আর রসুন। তারপরে আমরা চলে যাব আমাদের বাসায় অ্যান্ড দেন আমরা শুরু করে দিব আমাদের রান্নার আয়োজন। যাক আমি ক্যামেরাটা নিয়ে মোটামুটি এই মালের বোঝা থেকে বাঁচলাম নাকি। আসসালামু আলাইকুম। اليوم فين حنا؟ اليوم هنا في حفلة. فين حفلة؟ حفلة في سكن نزهة. শুকরান শুকরান হাবিবি শুকরান। আমরা যাওয়ার সময় দেখতেছে যে আমার স্ট্যান্ড আর হচ্ছে ক্যামেরা, বলতেছে এটা কিভাবে কিনছো বাকি আসে বিষয়ে আমরা একটু ভিডিও করি। তো ওরা এখানের আর কি। আমাদের মেইন পর্বের যে বাজার আছে সেগুলো আমরা ইতিমধ্যে শেষ করে ফেললাম। আমাদের বাকি আছে পেঁয়াজ রসুন আদা, এইসবগুলো আমরা নিচে থেকেই কালেক্ট করব। এত উপরে উঠছিলাম। হ্যাঁ এই জায়গাটা একটু রিস্ক। সোহেল ভাই সাবধানে। হ্যাঁ আবার পরবর্তীতে আবার আপনারা যদি আবার হসপিটাল বিল আমগো পার্টি থেকে বেশি দেওয়া লাগে তাহলে তো সমস্যা। হ্যাঁ তো আমরা চলে আসছি পেঁয়াজ আদা রসুন কেনার জন্য। পেঁয়াজের কেজি 6 রিয়াল। 6 রিয়াল। আর রসুনের কেজি কত চলে? রসুনের কেজি 18 রিয়াল, তার মানে বাংলায় বলা হয় 10 রিয়াল। আচ্ছা 10 রিয়াল। ফ্রেশ ফুলকপি, বাংলাদেশে এখন তো ফুলকপির বন্যা চলতেছে এই শীতের মৌসুমে, সো আমরা বিদেশে থেকেও সেই ফিলটা পাইতেছি। বড়দা ফুলকপি কত করে? 3 রিয়াল করে, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 90-95। সোহেল ভাই আপনার এখানে একটা দোকান লয়ে দিই এই জারল পাহাড়ে। কাঁচামরিচ কয় কেজি? 1 কেজি কাঁচামরিচ। আর শশা নেওয়ার কথা কিন্তু অবশ্যই ভুলবেন না। আচ্ছা এই সুযোগে যদি আমরা কি ওর বিয়া শাদীর একটা আয়োজন করে লাই তাহলে কিন্তু খারাপ হয় না। সবাই বাংলাদেশি, এই জন্য খুবই মজা লাগতেছে আর সবাই মজা করতেছে। আসলে আমরা চাইলে সুপার শপ থেকে বাজারগুলো করতে পারতাম, কিন্তু এই যে একটা ইন্টারেস্টিং যে একটা মোমেন্ট, এই জিনিসটা আমরা এনজয় করার জন্যই মূলত আসছি এই জারওয়াল পাহাড়ে। আমরা আমাদের বাজারের যে কার্যক্রম আছে ওই বাজারের কার্যক্রম শেষ করে আমরা এখন আমাদের বাসার দিকে রওনা দিচ্ছি। দেখা হবে বাকি কর্মসূচিতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আমরা ইতিমধ্যে বাজার করে চলে আসছি এবং সেগুলোর প্রিপারেশন চলছে রান্না করার জন্য। আমরা এখন আমাদের যে মেন শেফ তার জন্য অপেক্ষা করতেছি। আর আজকের আয়োজনের মেন শেফ হচ্ছে আমার ছোট ভাই নাফিজ, ওর জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। আর এর মধ্যে আমাদের যে প্রিপারেশনগুলো আছে সেগুলো আমরা সেরে নিচ্ছি। আমাদের রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে। আর আজকের এই রান্নার যে প্রধান শেফ সে হচ্ছে নাফিজ সল্টবে। সো নাফিস চলে আসছে তার বাসা থেকে, আজকে তার ডে অফ, যার কারণ হচ্ছে আমাদের সাথে সে চলে আসছে। আর আজকের এই পুরো খাবারের যে শেফ, প্রধান শেফ, সে হচ্ছে নাফিস, আমার ছোট ভাই নাফিস। আর আজকে খাবারে আমাদের মেনু হচ্ছে গরু মাংস ভুনা এবং এর সাথে খিচুড়ি। তো এই রান্নার কাজ এখন চলতেছে, আর এই রান্না পর্যন্তই আমরা আমাদের ব্লগটা শেষ করব। আর পরবর্তী আয়োজনের জন্য আমাদের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।